আওয়ামী লীগের সময় দেখেছেন না নারায়ণগঞ্জের একজন মাস্তান ছিল কিনা, এইরকম মঞ্চের উপর দাঁড়িয়ে এবং মাথা ঘুরে ঘুরে বক্তব্য দিতেন, খেলা হবে খেলা হবে, সাথে আবার একটা ব্যাগও ঝুলানো থাকতো, ওই ব্যাগের মধ্যে নাকি বোরখা থাকতো। কই খেলা কই? এখন তো খেলেন না, প্লেয়ার গেল কোথায়? খেলা চলে না ভাই। শহীদ জিয়ার সৈনিকরা ফুটবল খেলায় বিশ্বাস করে, ক্রিকেট খেলায় বিশ্বাস করে, হকি খেলায় বিশ্বাস করে, ব্যাডমিন্টন খেলায় বিশ্বাস করে। আমরা জানি মাঠের খেলা খেললে পালিয়ে যেতে হয় না, অস্ত্রের খেলা খেললে বেশি দিন খেলা যায় না, মূর্খপুরে পালিয়ে যেতে হয়। নিজেও পালিয়েছেন, আপনাদের নেত্রী পালাতে বাধ্য হয়েছে। আমরা আলিউল আমান খাইরুল কবির খোকনের কথা বলি। এই হাবিবুল নবী সোহেল যদি ভুল করা থাকত, এই রংপুরের ডক্টর মিলন 27 নভেম্বর মারা যেত না, বাংলাদেশের বাবার বন্ধনের শুক্রবারকে এই শাহীর পতন হতো না। এটাই হলো ইতিহাস। সেই ব্যক্তিটা এই হাবিবুল সোহেল এদিন উপস্থিত। আজকে এই মোবাইল সাক্ষী, এই তিনটি মোবাইল থাকতো, একটা প্ল্যানকে সামনে রেখে যেভাবে পয়েন্ট করে করে হাবিবুল নবী সোহেল দুঃসাহসের পাখায় ভর করে গণতন্ত্রের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। এটাই হলো আজকের প্রধান অতিথি। তাকে সৈন্যকারের দোসররা তার প্যান্টের মধ্যে সে আপনাদের দেখায়, দেখবেন তাকে রাইফেলের উদ্যোগ বুলায়, যেটা রিঙ্কি আহমেদকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল, তেমনি আজকে বলে এই হাবিবুল নবী সোহেলকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রাখেছে। এই হাবিবুল নবী সোহেল উনি হলেন সাহসী। কেন আজকে হাবিবুল নবী সোহেলকে আমাকে এখানে তার কথাই বলতে হবে? কারণ এইখানে হাবিবুল নবী সোহেল উপস্থিত হয়েছে। মুশাররফ হোসেন কুস্তি, জনাবা কমন জানবেন, জনাবা এই রহিমা শিকদার। ভাই, অনুগত থাকতে হলে, বিশ্বস্ত থাকতে হলে এবং তারেক রহমানের কাছে বিএনপিতে আগামীতে কিছু পাইতে হলে হাবিবুল নবী সোহেল থেকে শিক্ষা নাও, মুজাম্মেল থেকে শিক্ষা নাও, মুশাররফ হোসেন কুস্তির থেকে শিক্ষা নাও, আমার রহিমা আপা থেকে শিক্ষা নাও।